গরিব এই মেয়েটির অনেক ধনী এক ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর ছেলেটি মেয়েটিকে একটি বিশাল ভিলা উপহার দেয়। সব দাস দাসীদের বলা হলো তার স্ত্রী এখন থেকে এই ভিলার মালিক। এত বড় বিলাসবহুল বাড়ি দেখে মেয়েটির মনে হতো লাগলো সে তার স্বামীর যোগ্য নয়। এদিকে ছেলেটির দাদি এই খবর শুনে এই ভিলায় ছুটে এলেন। ছেলেটি দাদিকে অভ্যর্থনা জানালো এবং বলল, আমার বউ তো অলরেডি প্রেগন্যান্ট, বিয়ে তার উপর প্রেগন্যান্সি। এসব কিছু শুনে দাদি মহা খুশি। তারা দুজনে উপরের দিকে ছুটলো মেয়েটিকে খুঁজতে। ঘরে দেখছে মেয়েটি নাই। আরে বউ কোথায় গেল কোথায় গেল? অনেক খোঁজাখুঁজির পর বউকে বাথরুমে পাওয়া গেল। সে ঘরের নোংরা চাদর কেচে দিচ্ছিল। এটা দেখে স্বামীর তো মন ভেঙে গেল। বউ কেন কাজ করবে? দাদি জোর দিয়ে বললেন, এখন তোমার সময় বিশ্রাম নেওয়ার। তিনি নিজেই মেয়েটিকে বিছানায় নিয়ে গেলেন। কড়া করে বলে দিলেন, এরপর থেকে তুমি কিন্তু কিছুই করবে না, শুধু নিজের আর গর্ভের সন্তানের যত্ন নেবে। অন্যরকম আদব কায়দায় বড় হওয়া মেয়েটি বলল, আমি কাউকে কষ্ট দিতে চাই না, নিজের কাজ নিজেই করব এবং এজন্য যেন তাকে কেউ বাড়ি থেকে বের না করে দেয়। দাদির খুব মায়া লাগলো মেয়েটির জন্য। তিনি বুঝতে পারছেন মেয়েটা কত সহজ সরল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে। তিনি বললেন, আমাদের পরিবারের সবাই তোমাকে মন থেকে ভালোবাসে।